বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী ৩ আসনে দলীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। তার যে দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপন করে জামাতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক যে আপিল করেছিলেন সেটি আজ নামঞ্জুর করেছেন। আজ অর্থাৎ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের যে অডিটোরিয়াম, সেখানে যে আপিলের শুনানি শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশন। আপনার যদি এ বিষয়ে একটু বলে রাখতে চাই, এর আগে গত ৯ জানুয়ারি যে আব্দুল আওয়াল মিন্টুর দ্বৈত নাগরিকত্ব পাশাপাশি যে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ তুলে যে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন, অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তা যে ঘোষণা দিয়েছিলেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মূলত আপিল করেছিলেন জামাতের প্রার্থী কেন্দ্রীয় যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক। মূলত সে আপিলে যে আবেদনে উল্লেখ করেছিলেন আব্দুল আওয়াল মিন্টুর যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে, পাশাপাশি তিনি হলফনামায় সে তথ্য গোপন করেছেন বলেও আপিলে উল্লেখ করা হয়েছিল। হলফনামায় যে মিন্টু দাবি করেছেন ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, যদিও তার সপক্ষে কোনো তথ্য দিতে পারেননি বলেও আপিলে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি যে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আব্দুল আওয়াল মিন্টু গত ৪ ডিসেম্বর থাইল্যান্ড গেছেন, পরবর্তী আবার ১৫ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরেছে বলেও, যে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে দেশে ফিরেছেন বলেও সে আপিল আবেদনে উল্লেখ করেছিলেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। এই যে আপিলে যে হলফনামায় বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য গোপন করেছে বলেও আপিল আবেদনে যে ফখরুদ্দিন মানিক অভিযোগ করেছিলেন, পাশাপাশি যা গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে সেই আদেশ অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হবে বলেও আপিল আবেদনে উল্লেখ করেছিলেন। পরবর্তী আজ যে দীর্ঘ শুনানি শেষে নানা যে জল্পনা কল্পনার অবসান ঘটে যে আব্দুল আওয়াল মিন্টুর যে প্রার্থিতা সেটি জেলা রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন। এই যে সব মিলিয়ে যদি তার যে আব্দুল আওয়াল মিন্টুর এখন আর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে, পাশাপাশি তার যে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা নেই। মূলত আরেকটু যদি যে ফেনী ৩ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি একটু বলতে চাই, সেই বিষয়টি ছিল এই আসনটিতে যে এবার 11 জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র হিসাবে যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। পরবর্তী আমরা যেমনটি দেখেছিলাম সেদিন 7 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সেইখান থেকে আরো 2 জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে যে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মাওলানা মোহাম্মদ আলী মিল্লাদ, পাশাপাশি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজই যে প্রার্থিতা ফিরে পেয়েছেন যে সাবেক যুবদল কেন্দ্রীয় যুবদল নেতা খালেদ মাহমুদ। সব মিলিয়ে যদি বলতে চাই, আসলে ফেনী ৩ আসন যেটি রয়েছে এখন, অর্থাৎ হেভিওয়েট 2 প্রার্থী জামাত এবং বিএনপির, এই যে তারা 9 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই ছিল আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বহাল নিয়ে সর্বশেষ।